এই মুহূর্তে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে শাহবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি নিশ্চয়ই শুনছেন, আপনি জানাবেন এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন রাজধানীর, বিস্তারিত জানাবেন। লিনি, অসংখ্য ধন্যবাদ। আমি গুলশানে রয়েছি, গুলশান 2 নম্বরে। আপনি জানেন যে পুরো রাজধানী জুড়ে কিন্তু আজকে একটি স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং রাজধানীর সড়কগুলোতে আসলে কোনো আইন শৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক পুলিশের কোনো উপস্থিতি কিন্তু নেই একেবারে। আপনি জানেন যে গতকাল সারাদিন যে পরিস্থিতি হয়েছিল, পুরো বাংলাদেশ আসলে ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী আসলে পদত্যাগ করতে বাধ্য হন এবং তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হন। তার পরপরই আসলে দেশের পরিস্থিতি চেঞ্জ হয় এবং একটি অন্তর্বর্তী সরকার সেটি হয়তো তৈরি হওয়ার একটি প্রক্রিয়াধীন রয়েছে এবং এই মুহূর্তে আসলে গত 1 মাস ধরে যে শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতি ছিল পুরো রাজধানী জুড়ে এবং পুরো বাংলাদেশ, সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বা আতঙ্কের যে একটি নগরে পরিণত হয়েছিল সেটি কিন্তু কেটে গেছে। কারণ আজকের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি সেটি দেখেই বোঝা যাচ্ছে যে গত 1 মাস ধরে আসলে সড়কে গাড়ি চলাচল কিংবা মানুষের যাতায়াত অথবা অফিসগামী মানুষের মধ্যে যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্ক কিন্তু কেটে গেছে। এবং আজকে গুলশান 2 নম্বর আপনি লক্ষ্য করছেন যে সাধারণ মানুষ আসলে যে ট্রাফিকের কাজগুলো করছেন এবং আমরা একটু কথা বলতে চাই, আজকে কিন্তু পুলিশ কিন্তু পুরো রাজধানীতে নেই, আপনারা সাধারণ মানুষই ট্রাফিকের কাজ সাধারণভাবেই করতেছে আর কি, স্বেচ্ছাসেবক হিসাবে। অসংখ্য ধন্যবাদ। আসলে একদম স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে আসলে কাজ করছেন সাধারণ মানুষ, যে এখানে ট্রাফিকের যে কাজগুলো তারা করছেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে কাজগুলো করছেন, যেন গাড়ি চলাচলে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়গুলো করছেন। পুরো রাজধানী আজকে একেবারে স্বাভাবিক হয়ে গেছে। অফিস, আদালত, ব্যাংক, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে কিন্তু খুলেছে। মানুষের মধ্যে যে আতঙ্ক গত 1 মাস ধরে ছিল পুরো দেশ জুড়ে, সেই আতঙ্ক কিন্তু একেবারেই মানুষের মধ্যে অনেকটা কেটেছে এবং তাই বোঝা যাচ্ছে এবং পরিস্থিতি ধীরে ধীরে দ্রুতই উন্নতি হতে যাচ্ছে। সাধারণ মানুষ আসলে যারা স্বেচ্ছাসেবী হয়ে কাজ করছেন আসলে সড়কগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আসলে যে রাজধানী গুলশান 2 এর যে চিত্র সেটি আমরা আসলে লক্ষ্য করছি এবং একই সঙ্গে পুরো রাজধানী জুড়ে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে অফিস আদালত খুলেছে, মানুষের মধ্যে আতঙ্ক কেটেছে এবং মানুষের মধ্যে যে শান্তি সেটিও কিন্তু অনেকটা ফিরেছে, যেটি আমরা গত 1 মাস ধরে আসলে একটি অশান্তির নগরে লক্ষ্য করেছি সেটি এখন একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। তো এই ছিল গুলশান 2 থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফখরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ফখরুল জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত।